বিকেলটা দেখো কি সুন্দর সোনালি আলো চারিদিকে ছড়িয়েছিল, কি যে ভালো লাগছিল। আর চারিদিকে সবাই পুজো দিতে যাচ্ছিল। আসলে আমার বাড়ি থেকে এই রাড়েশ্বর মন্দির খুবই কাছে, পায়ে হাঁটা পথই বলা চলে। তো সবাই সেখানে পুজো দিতে যাচ্ছিল, তো সেসবই দেখছিলাম আর কি ব্যালকনিতে। তারপর সন্ধেবেলায় শিব ঠাকুরকে বাড়িতে আরতি করে গেছিলাম একটু পুজো দিতে। তো এখানে আমি তো রেডি হচ্ছিলাম, একটুখানি সাজতে তো হয়ই, শিবরাত্রি বলে কথা। তো আমি একটা লাইট মাসলিন শাড়ি পরেছিলাম, আর বাইরে কিন্তু ঠান্ডা ছিল, আর ব্লাউজটা স্লিভলেস পরলেও ওপরে কিন্তু শল নিতেই হয়েছিল, কারণ ঠান্ডাটা বেশ ভালোই পড়েছিল শিবরাত্রির দিনে। আর এখানে আমি রেডি, তাই তোমাদেরকে একটু আমার আউটফিট চেক করে দেখিয়ে দিলাম। আর তারপর এই যে মন্দিরে চলে এসেছি। এই মন্দিরটা হচ্ছে আমাদের এখানে কেদারনাথ মন্দিরের অনুকরণে করা হয়েছে। এখানকার অ্যাম্বিয়েন্সটা না আমার খুব ভালো লাগে, খুব শান্তি লাগে, আর সবাই খুব অর্গানাইজভাবে একদম ওয়েল ম্যানার্ডভাবে পুজো করে। কোনো রকম ঠেলাঠেলি বা এ ধরনের কোনো জেস্চার আমি অ্যাটলিস্ট 2 বছর ধরে পাইনি। তো আমার খুব ভালো লাগে এই জায়গায় আসতে। আর জায়গাটা এতটাই সুন্দর না, মানে খুব মনটা তৃপ্তি আসে। আর এই যে মন্দির, আর মন্দিরটা সাজানোও থাকে খুব সুন্দর, তোমাদেরকে যতটা পারলাম দেখালাম। আর এখানে খুব অল্পই লাইন ছিল, কারণ আমি এসেছিলাম অনেকটাই রাত্রে, প্রায় 9:30 10টা নাগাদ আমি পুজো দিতে গিয়েছিলাম, যাতে এই যে রাশটা থাকে সন্ধেবেলায় সেটা একটু অ্যাভয়েড করতে পারি। তো এই ছিল মন্দিরের ভেতরটা। আর তারপর পুজো করেছি ভীষণ তৃপ্তি করে। এরপর পুজো তো হয়ে গিয়েছিল, আর কি সুন্দর লাগছিল চারিদিকটা। কিন্তু হ্যাঁ, রাত্রিটা কিন্তু অনেকটা তখন, তার জন্যই মন্দিরটা একদম ফাঁকা ছিল। আর এখন বাজে 12:20। আমি এখন পুজো করে মন্দির থেকে বেরোচ্ছি। মানে এতটাই ভিড় হয়, তার জন্য একটু লেট করে আসলাম, কিন্তু এতটা দেরি হবে সেটা ভাবিনি। তবে হ্যাঁ, খুব ভালো করে পুজোটা হলো, আর একদম ফাঁকাতে খুব ব্যবস্থা করে খুব সুন্দর পুজো হয়েছে। মানে ঠেলাঠেলি মন সান্ত্বনার জন্য পুজো সেরকম না, একদম খুব সুন্দরভাবে পুজো করতে পেরেছি। এটা ছিল যজ্ঞকুণ্ড, এখানে যজ্ঞ হয়েছিল, তো সেটাই দেখালাম তোমাদেরকে। খুব সুন্দর এই জায়গাটা সাজানো থাকে, আর মন্দিরটার পরিবেশটা কি সুন্দর না, একদম মানে নিস্তব্ধ আর সাজানো। আমার তো খুব ভালো লাগে, তাই একটু দূরে হলেও আমি এখানেই পুজোতে গত বছর এসেছিলাম, আর এবছর। তো আজকে এরপর পুজো হয়ে গেছিলো, এবার তো বাড়ি ফেরার পালা। আর তারপর বাড়ি ফেরার সময় আমরা কিন্তু প্রসাদ পাইনি, যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিলো, আর রাস্তাঘাটও একদম ফাঁকা ছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা।